গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী জয় গিরিবর ধারী গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী জয় জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী জয় গিরিবর ধারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী জয় গিরিবর ধারী জয় সুদানন্দন ব্রজন রঞ্জন জয় সুদানন্দন ব্রজন রঞ্জন জয় সুদানন্দন ব্রজন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত সবাই বলবেন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ Hare Krishna
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare जय ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तरदश श्रीमद श्री भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद की जय। अनंत गुरु वैष्णव वृंद की जय। श्री जगन्नाथ बलदेव सुभद्रा मैया की जय। जगन्नाथ बलदेव सुभद्रा मैया रथ यात्रा महोत्सव की जय। पतित पावन श्रील प्रभुपाद की सर्वत गौर भक्त वृंद की दाय गौर सीतानाथ प्रेमानंदी। আপনারা সবাই আমার সঙ্গে বলবেন, হ্যাঁ আজকে কম আছেন তো বৃষ্টির জন্য বলবেন আমার সঙ্গে সবাই বলবেন ও মজ্ঞানতিমিরন্ধৈস্ব জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रहजातं सहगनो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं
परिजना स्वैतं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो यो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरोर्वश्च कृपा सिन्धु वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। महानमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सबाई बोलबेन ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। ভগবান হচ্ছেন জগন্নাথ দেব, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। উনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ। তো ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর হচ্ছেন ভগবান জগন্নাথ দেব অর্থাৎ কৃষ্ণ। ওনার অনেক অলৌকিক লীলা, বিশেষ করে পুরীধামে ভগবানের সে অলৌকিক লীলা সংঘটিত হয়ে থাকে। আবার বিভিন্ন জায়গায় যেখানে ভগবান বিভিন্ন মন্দিরে অবস্থান করছেন সেখানেও সে অনেক অলৌকিক লীলা সংঘটিত হয়ে থাকে। তো অল্প কিছু লীলা অল্প সময় আছে, সেই অল্প কয়েকটি লীলা বলার চেষ্টা করব, আপনার মন দিয়ে শোনার চেষ্টা করুন। জগন্নাথ পুরী ধামে শ্রীক্ষেত্র বলা হয়। শ্রী বলতে লক্ষ্মী দেবী, ক্ষেত্র বা শঙ্খ ক্ষেত্র বা পুরুষোত্তম ক্ষেত্র। ভগবানের আরেক নাম হচ্ছে পুরুষোত্তম এবং উনার নামেই নাম হয়েছে পুরুষোত্তম ক্ষেত্র। আর যখন আকাশ থেকে আপনি স্যাটেলাইট দিয়ে ছবি তুলবেন তখন একটা শঙ্খের মতো বুঝতে পারবেন, তাই এটাকে শঙ্খক্ষেত্র বলা হয়। শঙ্খের কিছুটা অংশ শঙ্খক্ষেত্রের সমুদ্র গর্ভে আছে আর বেশিরভাগই আপনার সমুদ্রের উপরে আছে। তো এই যে জগন্নাথ পুরী, আপনারা অনেকেই হয়তো গেছেন। কে জগন্নাথ পুরীতে গেছেন হাত তুলুন। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো যারা যাননি কেউ হাত তুলছেন না। এক রাত্রের জার্নি আছে, এই আপনার কলকাতা থেকে এক রাত্র লাগবে শুধু যেতে। এখানে অনেক সুন্দর ব্যবস্থা, থাকার ব্যবস্থা আছে এবং মহাপ্রসাদের ব্যবস্থা আছে। প্রতিদিন লক্ষ ভক্ত প্রসাদ গেলেও এখানে প্রসাদ পেতে পারবে। তো এই যে পুরী মন্দির, আপনার বাড়ির দেখবেন
যখন সূর্য পূর্ব দিকে যাবে একটা ছায়া পড়বে, বা পশ্চিম দিকে যাবে বাড়ির একটা ছায়া পড়বে, অনেক 4তলা 10তলা বাড়িতে এরকম। কিন্তু এই জগন্নাথ মন্দিরে আপনি এত উঁচু মন্দির, সে মন্দিরের আপনি কখনো কোনো দিকে ছায়া দেখতে পাবেন না। আর এই মন্দিরের উপরে যে সুদর্শন চক্র আছে, সেই সুদর্শন চক্র যেদিকে তাকাবেন যেন আপনার দিকে তাকিয়ে আছে, এটা অপূর্ব। আর সুদর্শন চক্রের যে আপনার পতাকা দেওয়া হয়, প্রতিদিন পতাকা পাল্টে দেওয়া হয়, এ প্রতিদিন যে পতাকা পাল্টে দেওয়া হয়, এটা ঠিক বায়ু যেদিকে চলবে না তার উল্টো দিকে সেটা, হ্যাঁ, পতাকাটা সে বয়ে থাকে। আর কোনো পাখি বা কোনো আপনার প্লেন বা কোনো কিছু এটার উপর দিয়ে যায় না। আমরা পুরীতে যখন ছিলাম, অনেক বছর ছিলাম, তখন একবার একটা অনেক বড় পাথর পড়েছিল, অনেক বড় বিশাল, কিন্তু কোথা থেকে যে পড়েছে এটা কেউ বুঝতে পারছে না। এখানে কোনো সিমেন্ট বালি দিয়ে তৈরি নয়, এটা পাথরের মধ্যে পাথর লাগিয়ে তৈরি করা হয়েছে মন্দির। তো এইভাবে আমরা দেখতে পাই ভগবান মন্দিরে, ভগবান যে রত্নবেদীর উপর থাকেন, এটা বিশেষ করে ওই ভগবানের মন্দিরকে দ্বারকা নগরী বলা হয়। এবং ভগবান যখন এই 7 দিনের জন্য এসে গুন্ডিচাতে থাকেন, এটাকে সুন্দরাচল বলা হয় বা বৃন্দাবনও বলা হয়। তো এখন ভগবান কোথায় আছেন? গুন্ডিচা মন্দিরে আছেন, অর্থাৎ ভগবান কোথায় আছেন? এখন বৃন্দাবনে আছেন। তো মন্দিরের ভিতরে রত্নবেদিতে গিয়ে যদি আমরা ভগবানকে দর্শন করব, তার যে ফল, আমরা যদি মন্দিরের এই ভিতরে এখানে গুন্ডিচাতে এসে দর্শন করি, গুন্ডিচাতে যে ভগবান থাকেন এটা মহাবেদী বলা হয়। এই গুন্ডিচাতে এসে যদি দিনের বেলা আমরা দর্শন করি, এই ভগবানকে যে রত্নবেদিতে মূল মন্দিরে দর্শন করার চেয়ে 1000 গুণ বেশি ফল পেয়ে থাকি আমরা। আর এখন তো রাত্র হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে গেছে। তো এখন যদি আপনারা এই যে 10টার সময় বা এই সময় দর্শন করবেন বা 9টার দিকে, তখন আরো 1000 গুণ বেশি ফল লাভ করতে পারবেন এই গুন্ডিচা মন্দিরে। কারণ এটা হচ্ছে ভগবানের আদি লীলা ক্ষেত্র, বৃন্দাবন ধাম। তাই আপনাদের অনেক সৌভাগ্য। মালদাতে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছে, লক্ষ লক্ষ লোক আছে। কতজন এখানে আসছে, কতজন এখানে এসে ভগবানকে দর্শন করছে। তাই আপনাদের অনেক সৌভাগ্য, আপনারা এখানে এসে আজকে ভগবানকে দর্শন করতে পারছেন। তো এই জন্য সবাইকে আসতে হবে ভগবানকে। এই যে 7 দিন একটা আমাদের বিশেষ ছাড় দিয়েছেন ভগবান। এই 7 দিন যে কেউ এসে ভগবানকে দিনের বেলা হোক রাত্রিবেলা বিশেষ করে যদি দর্শন করবে, তাহলে দিনের বেলা দর্শন করলেই সে 1000 গুণ বেশি ফল পাবে, রাত্রিবেলা আরো 1000 গুণ, মানে 2000 গুণ বেশি। তো এই জন্য আর ভগবান জগন্নাথ দেবের যে রান্নাঘর না, কিচেন, এটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত সবচেয়ে বড় রান্নাঘর। 744টা চুলো আছে, উনুন। তো এখানে সব কাঠ দিয়ে ধরানো হয় আগুন, কিন্তু আগুন ধরানোর আগে যজ্ঞ হবে। যজ্ঞাগ্নি থেকে এই আগুন ধরানো হবে প্রতিদিন। আমরা বাড়িতে হয়তো গ্যাস আছে, বেশিরভাগের বাড়িতে আজকে গ্যাস আছে আজকাল, এবং আমরা এই লাইটার আছে বা অন্য কিছু দিয়ে আমরা ধরিয়ে দিই। কিন্তু পুরী মন্দিরে যে ভগবান জগন্নাথ দেবের যেখানে রান্না হয়, সেখানে যজ্ঞাগ্নি থেকে প্রথম যজ্ঞ হবে, এবং এই যজ্ঞাগ্নি থেকে এখানে কাঠে আগুন ধরানো হবে। কাঠে আগুন ধরিয়ে আর একটার উপর একটা তখন এই মাটির হাঁড়ি বসানো হয়, এবং মাটির হাঁড়ি 6টা 7টা অবধি বসানো হয়। তো তারপরে কাঠে আগুন ধরিয়ে দিবে, আর ওই কাঠে আগুন ধরিয়ে দিয়ে
যে রান্না করছে কুক পাচক, সে দরজা লাগিয়ে চলে যাবে, কাঠের আগুনটা নিভে যাবে, আর ওইটা পুরো এই যে 7টা হাঁড়িতে যে রান্না বিভিন্ন রকম শাক সবজি রাইস ডাল বসিয়েছে সব একসঙ্গে রান্না হয়ে যাবে। কিন্তু অপূর্ব একটা জিনিস, হ্যাঁ, একটা দিব্য, যে হাঁড়ির তো নিচের হাঁড়িতে আগুন লাগছে বেশি, কিন্তু একদম উপরের হাঁড়িটা প্রথম রান্না, মানে সেই প্রথম সেটা সিদ্ধ হবে এবং ধীরে 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 নিচের হাঁড়িগুলো সিদ্ধ হবে। এটার কারণটা বৈজ্ঞানিকরা বুঝতে পারেনি এখন, এটা কি করে হয়, এটা হচ্ছে দিব্য ভগবানের। তো ভগবান জগন্নাথ দেবের এরকম অনেক অপূর্ব লীলা, সেই লীলা অনন্ত অনন্ত শেষ ও অনন্ত মুখে গিয়েও শেষ করতে পারবে না, অনন্তকালেও শেষ করতে পারবে না। তো আমরা যেহেতু এখানে এখন উপস্থিত হয়েছি, অল্প আমরা ভগবান জগন্নাথ দেবের লীলা কথা বর্ণনা করার চেষ্টা করব। তো জগন্নাথ পুরী মন্দিরের পাশেই 2 কিলোমিটার দূর একটা গ্রাম আছে, এই গ্রামের নামটি হচ্ছে বালিগ্রাম। এই বালিগ্রামে দাসিয়া বাউরি নামে একজন ভক্ত উনি থাকতেন। উনি খুব সৎ স্বভাবের ছিলেন, অত্যন্ত সৎ এবং শুদ্ধতা, উনি পবিত্রতা মেনটেন করতেন, অত্যন্ত হৃদয় পবিত্র ছিল, শুদ্ধ সরল ছিল। আমাদের একজন আচার্য বলেছিলেন, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, শিশুর মতো সরল হও, তবে ভগবানের রাজ্যে ঢোকার স্থান পাবে। তো এইভাবে সরল ছিলেন উনি খুব। বৈষ্ণবতার অপর নাম সরলতা। সরল হতে হবে, একদম সোজা, কিন্তু সরল হয়েও কিন্তু বেকুব হয়েও না, বেকুব হওয়ার জন্য বলেন। তো এই দাসিয়া বাউরি উনি তাঁতের ওনার ছোট একটা ছিল, তাঁতের কাপড় তৈরি করতেন, অত্যন্ত গরিব ছিলেন এবং উনি অচ্যুত জাতির ছিলেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, শূদ্রের চেয়ে আরো নিচে, নিচু জাতি, অচ্যুত জাতি। তো এই দিন এই কাপড় বিক্রি করতেন আর এইভাবে ওনার পরিবার পরিচালনা করতেন। তো একদিন একটা বাড়িতে গেছেন, একটা ব্রাহ্মণ বাড়িতে গেছেন, তো গিয়ে খুব সুন্দর নারকেল গাছ, একদম খুব বড় বড় নারকেল ধরেছে, দেখে খুব ওনার ইচ্ছা হয়েছে যে জগন্নাথ দেবের জন্য এটা অর্পণ করবেন। হ্যাঁ, তো এই জন্য উনি জিজ্ঞেস করছেন, এই নারকেলটা আমাকে চাই, কত দিব? তো ওই ব্রাহ্মণটা লোভী ছিল, তো সে বলছে যে তোমার যে কাপড়টা আছে না, এই কাপড়টা আমাকে, হ্যাঁ, কাপড়টা যে দাম আছে ওই দামই হবে নারকেলের, মানে ওই বুঝতে পেরেছে ও নিয়ে যাবে নারকেলটা, একদম সিও নিয়ে যাবে। তখন এইভাবে বলে দিয়েছে, দাসী বাবুরি ঠিক আছে, আমাকে নারকেলটা দিয়ে দাও। তখন ওই কাপড়টা বিক্রি করে ও বাড়িতে এসে চাল ডাল কিনবে, তারপরে এসে খাবে, কিন্তু ওইটা চিন্তা নেই, ভগবান জগন্নাথ দেবকে এই নারকেল দিবে, এটা পছন্দ হয়ে গেছে ওর। হ্যাঁ, এটা ভগবান জগন্নাথ দেবকে সে অর্পণ করবে, তাই এটা কিনে নিয়েছে। তো বাড়িতে এসছে, তো স্ত্রী তো ভাবছে কিছু নিয়ে এসছে, কাপড়টা তো নেই, কাপড়টা তো বিক্রি হয়েছে, কিছু নিয়ে এসছে, কিছু নিয়ে আসেন। তখন একজন, সে ব্রাহ্মণ, সে আরেকটা লোক, সে ওই পুরীতে যাবে, তো বলছে আমার এই নারকেলটা না তুমি নিয়ে যাও। তার পরের দিনের কথা, তো রাত্রিবেলা সে ভাবছে, সে জগন্নাথ দেবের নাম করে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হ্যাঁ, তো জগন্নাথ দেবের নাম করছে, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জগন্নাথের নাম করে করে যাচ্ছে এভাবে, আর সমস্ত রাত কান্না করছে। তো শেষ রাতে তার নিদ্রা এসে গেছে, তখন জগন্নাথ দেব বলছেন, হ্যাঁ, সে ভাবছে আমি তো নারকেল, আমি তো ভিতরে যেতে পারবো না, আমি কি করব জগন্নাথ দেব, আমি তো অচ্যুত জাতি, আমাকে ঢুকতে দিবে না, আমি তোমার এই নারকেলটা কি করে অর্পণ করব।
তো তখন জগন্নাথ দেব বলছেন, তুমি বা কাউকে দিয়ে যদি তুমি কিছু পাঠাও, এবং এটা যদি ভগবানের যে গরুস্তম্ভ আছে, আমার মন্দিরের সামনে যে গরুস্তম্ভ আছে, গরুস্তম্ভের সামনে দাঁড়িয়ে তুমি যদি আমাকে অর্পণ করো, তাহলে এটা আমি গ্রহণ করব, আমি হাত বাড়িয়ে এটা গ্রহণ করব। তখন তার হৃদয়ে একটু শান্তি এসছে, না ঠিক আছে, ভগবান আমার সেবা গ্রহণ করবেন। তো ওই লোকটাকে পরের দিন দিয়েছে, দিয়ে বলছে যে তুমি এই নারকেলটা ভগবানকে অর্পণ করবে, কিন্তু নারকেলটা তুমি তো ভিতরে গিয়ে অনেক কিছু ভগবানকে অর্পণ করবে, ভোগ দিবে, নারকেলটা কিন্তু এরকম ভিতরে ভোগ দিবে না। তুমি গরুস্তম্ভের পাশে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে নারকেলটা ধরে ভগবানকে বলবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, তখন যদি ভগবান তোমার নারকেল নিয়ে যান জগন্নাথ দেব, তাহলে খুব ভালো, নারকেল না হলে নারকেল ফিরিয়ে নিয়ে আসবে, এরকম করে বলছে। তো ওই লোকটা তো কিছু হাসছে মনে মনে, এরকম করে কি হয়, এরকম করে কি ভগবান গ্রহণ করেন? তো ভিতরে এসছে, জগন্নাথ মন্দিরের ভিতরে এসে ভোগ নিবেদন করেছে, তখন বাড়ি ফিরে যাবে, হঠাৎ দাসিয়া বাউরির কথা মনে পড়ছে। তো ওই গরুস্তম্ভের কাছে দাঁড়িয়ে সে বলছে, হে ভগবান জগন্নাথ দেব, এ দাসিয়া আপনার জন্য এই নারকেল দিয়েছে, এই নারকেল আপনি গ্রহণ করুন। আর তখন একটা হাত এসছে, এসে সঙ্গে সঙ্গে এটা গ্রহণ করে নিয়ে নিয়েছে তার হাত থেকে। সে দেখছে, আরে এটা তো সত্যি সত্যি, দাসিয়া তো অনেক বড় ভক্ত, দাসিয়া তো আমাকে যেভাবে বলছিল ভগবান এটা গ্রহণ করেছেন, এভাবে সে ফিরে এসছে, বলছে হ্যাঁ তোমার নারকেল দাসিয়া গ্রহণ করেছেন। তো তারপর থেকে সবাই দাসিয়াকে একটু শ্রদ্ধা করত, এবং খুব সে যে ভক্ত সে বুঝতে পেরেছে সবাই, সে শুনতো, কোথাও পাঠ হলে, যেমন আপনারা পাঠ শুনতে এসছেন, বা কীর্তন, কোথাও কীর্তন হচ্ছে, সে গিয়ে শুনতো সেটা। তো একদিন এইভাবে সে একটা বাড়িতে, এখন মালদাতে অনেক আম গাছ আছে, এখনো আম ফল আছে কিছু, তো এইভাবে একটা বাড়িতে গেছে, দেখেছে অনেক সুন্দর আম, মানে খুব দেখেই বুঝতে পারছে খুব মিষ্টি আম হবে, ভালো হবে, দেখতে খুব সুন্দর সুগন্ধ আসছে। তখন বলছে, না এই আমগুলি আমি ভগবানকে অর্পণ করব, ভগবানের ভোগে লাগাবো। তো এক ঝুড়ি আম কিনেছে, কিনে পরের দিন ওই আম নিয়ে সে পুরীধামে নিজে গেছে, নিজে গিয়ে সে ওই গরুস্তম্ভের কাছে দাঁড়িয়েছে। তো গরুস্তম্ভের কাছে যখন দাঁড়িয়েছে, তখন ওইখানে ব্রাহ্মণরা দেখছে দাসিয়া তো ভিতরে যেতে পারবে না, ও তো অচ্যুত, তাই ওকে আমরা এই আমটা আমরা নিয়ে যাব। আম দেখে ব্রাহ্মণদের লোভ হচ্ছে, বলছে আমরা ভগবানকে নিবেদন করব, তারপরে আমরা পাবো। তো আরেকজন ব্রাহ্মণ এসে বলছে, এই দাসিয়া আমাকে দাও, আমি নিবেদন করব। আরেকজন ব্রাহ্মণ এসে বলছে, না না আমাকে দাও, আমি এটা নিবেদন করে দিব, তোমার কোনো চিন্তা নেই, হ্যাঁ তুমি নিয়ে এসছো এত দূর থেকে। আরেকজন ব্রাহ্মণ এসে এইভাবে বলছে। তো তখন ওই ব্রাহ্মণদের একটা আমটা দেখে না, সে সুগন্ধ পেয়ে একটা লোভ হচ্ছে। দাসিয়া বলছে, না না না, আমি কাউকে দেওয়ার দরকার নেই, আমি এখান থেকেই ভগবানকে নিবেদন করব, এই গরুস্তম্ভের কাছ থেকে আমি ভগবানকে নিবেদন করব। তখন সেই গরুস্তম্ভের কাছে দাঁড়িয়ে আর এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে ভগবান জগন্নাথ দেবের কাছে। আর এই ভগবান জগন্নাথ দেবের যে চূড়া, সেই চূড়া যে আপনার খুব সুন্দর, ভগবান জগন্নাথ দেবের চূড়ার দিকে তাকাচ্ছে, আর মনে মনে ভগবানকে হৃদয়ে ডেকে নিয়ে আসছে এবং বলছে, হে প্রভু তুমি এটা গ্রহণ করো, এবং হৃদয় থেকে সে প্রার্থনা করছে। সে তো অত লেখাপড়া জানে না, সে হৃদয় থেকে সরল মনে প্রার্থনা করছে। তখন সত্যি সত্যি দেখছে যে ভগবান একটা একটা করে এভাবে আম নিয়ে যাচ্ছেন, আর ওই ব্রাহ্মণরাও দেখতে পাচ্ছে, আরে আমগুলো তো চলে যাচ্ছে, এটা কি করে আমগুলো যাচ্ছে, হাতগুলো দেখতে পাচ্ছে না, দাসিয়া দেখতে পাচ্ছে, ভগবানের হাতটা দাসিয়া দেখতে পাচ্ছে, কিন্তু ওই ব্রাহ্মণরা ভগবানের হাত দেখতে পাচ্ছে না। এভাবে সব ঝুড়ি তার খালি হয়ে গেছে। তখন ব্রাহ্মণরা বলছে, আরে এটা কোনো ম্যাজিক ট্যাজিক জানে, হ্যাঁ এরকম ভ্যালকি শিখেছে, আর আমাদেরকে দেখাচ্ছে, এইসব বিশ্বাস হচ্ছে না। তোমার যে দাসিয়া তোমার আমগুলো তো সব নিয়ে গেলেন ভগবান, হ্যাঁ ভগবান নিয়ে গেছেন। তো একজন ব্রাহ্মণ বলছে, ঠিক আছে, একটা পান্ডা আর কি, সে বলছে, না ঠিক আছে দেখি তো গিয়ে। তখন অল্টার বন্ধ ছিল, ভগবানের যে কপাটটা বন্ধ ছিল, কপাট
সে অন্য ভিতরে একটা রাস্তা আছে, এটার ভিতরে গেছে, গিয়ে দেখে সব আমের আটি পড়ে আছে, আমের আটি, আমের খোসা। ভগবান আম নিয়েছেন। তো ভগবান ভক্তের কাছ থেকে না, যে ভগবান বলছেন যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি কোনো জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাতি কুলের বিচার নেই। চণ্ডাল জপি দ্বিজ শ্রেষ্ঠ, বিষ্ণু ভক্তি পরায়ণ, বিষ্ণু ভক্তি বিহীনস্তু দ্বিজপি সপজাধম। চণ্ডাল যদি বিষ্ণু ভক্তি পরায়ণ হয়, সে ব্রাহ্মণের চেয়ে শ্রেষ্ঠ হয়। তো ভগবান কৃষ্ণ বলেছেন স্ত্রীও বৈশ্যা তথা শূদ্র তহপি জানতি পরাম গতিম। স্ত্রী, বৈশ্য, শূদ্র সেও পরম গতি লাভ করতে পারে। সুখদেব গোস্বামীও বলছেন কিরাট হৃন্দ্র পুলিন্দ পুলকসা আবির শম্ভু জবন খসাদয়া, যে অন্যে চ পাপা যদ পাপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্मै প্রভু বিষ্ণুবে নমঃ। একদম নাম করে করে বলে দিচ্ছেন সুখদেব গোস্বামী। কিরাট সব হচ্ছে উচ্চত জাতি, কিরাট, হুনুন্দ্র, পুলিন্দ, পুলকসা, আবির, শম্ভু, জবন, খস, সেও ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে, সে যদি ভগবানকে ভজনা করবে। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে কোনো নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাতিকুলের বিচার নেই। যেই ভগবানকে ভজনা করবে সেই হচ্ছে শ্রেষ্ঠ। তো এই জন্য এই আমরা দাসিয়ার মাধ্যমে সেটা বুঝতে পারি। তো তারপর একদিন কি হয়েছে, সে তো ভগবানকে দর্শন করতে পারছে না গিয়ে ভিতরে, তো রথযাত্রা এসছে। রথযাত্রায় তো জানে দাসিয়া যে ভগবান রথে চড়বেন, রথে চড়ে উনি এভাবে গুন্ডিচাতে আসবেন, সুন্দরাচলে আসবেন, দ্বারকা থেকে উনি বৃন্দাবনে আসবেন। তো তখন ওই দাসিয়া ওই রথযাত্রা দেখতে এসছে, ভগবানকে দেখতে এসছে। তো ভগবানকে দেখতে এসে, ভগবান তো রথের উপরে আছেন, শুধু চোখের দিকে তাকিয়ে আছে, আর সে অশ্রু, কম্প, পুলক, বৈবর্ণ বিভিন্ন ভাব আসছে তার মধ্যে, প্রেমের বিকার। প্রেমেতে হরিকে পাই। প্রেমে কি হয়, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে। আর আমরাও অনেকে কান্না করছে, কেউ দুঃখে কান্না করছে, তো তারও অশ্রু গড়িয়ে পড়বে। তার অশ্রু গড়িয়ে পড়বে চোখের কিনারা দিয়ে, সাইড দিয়ে। আর প্রেমের অশ্রু গড়িয়ে পড়বে চোখের মাঝখান দিয়ে। আর প্রেমের অশ্রু হচ্ছে ঠান্ডা। এই সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখেছে, প্রেমাশ্রু যেটা ঠান্ডা হবে, আর এমনি দুঃখে যেটা আমাদের চোখ থেকে জল পড়বে সেটা চোখের মাঝখান দিয়ে জল পড়বে না, এবং সেটা গরম হয়, এবং অশ্রুকম্প, কাঁপবে তার শরীর। প্রেমে তার শরীর কাঁপবে যখন প্রেম আসবে তার মধ্যে। পুলক, পুলক মানে এই অঙ্গের মধ্যে গোটা গোটা হয়ে যায়। বৈবর্ণ মানে বিভিন্ন রকমের রং হয়, এটা নীল, লাল, এরকম রং এরকম তার শরীরের মধ্যে পড়বে। তো এইভাবে আমরা দেখেছি কোনো কোনো মহাপুরুষদের মধ্যে, খুব বিরল এরকম মহাপুরুষ পৃথিবীতে খুব কম আছেন, কিন্তু কিছু কিছু মহাপুরুষদের মধ্যে আমরা এটা কিছু কিছু দেখেছি। তো এভাবে দাসিয়া সারা রাস্তা ধরে এই 7 ঘন্টা 8 ঘন্টা ধরে শুধু নৃত্য করেছে ভগবানের চোখের দিকে তাকিয়ে, আর হ্যাঁ প্রেমাশ্রু পড়ছে, এত আনন্দ তার শরীরের প্রতি অনুপরমাণুতে একটা আনন্দের প্রস্রবণ, আনন্দের লহরী, আনন্দের জোয়ার বইছে। এইভাবে সে বাড়িতে চলে এসছে, বাড়িতে এসেও তার মধ্যে অফুরন্ত আনন্দ, আনন্দের একটা লহরী বইছে তার মধ্যে। প্রেমে কি হয়, প্রেমে আনন্দ লাভ হয়। আনন্দামদি বর্ধনম ভক্তির উচ্চতে। ভক্তি মানে কি, তার মধ্যে আনন্দ বাড়তেই থাকবে, অফুরন্ত আনন্দ পাবে সে। এই জড়জগতেও সে আনন্দ পাবে, আর অপ্রাকৃত জগতে গিয়ে সবসময় আনন্দে থাকবে সে, নিত্যকালের জন্য। নিত্যকালের জন্য তার নিত্য শরীর সে লাভ করবে অপ্রাকৃত জগতে, এবং সে শরীর কখনো বৃদ্ধ হয় না, কখনো জন্ম মৃত্যু জরা ব্যাধি সেখানে থাকে না, সে সবসময় চির যৌবন
আর সে সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকে এবং ভগবানের গুণকীর্তন করবে। ভগবত ধামে বেশিরভাগ জীব ভগবত ধামেই থাকে। যখন কোনো কারণে তার মধ্যে ভোগ প্রবণতা আসে, তখন এই জড়জগৎটা হচ্ছে ভগবানের জেলখানা। যখন মালদা শহরে জেলখানা আছে, কিন্তু সবাই মালদা শহরের বাইরে ঘুরে ফিরে বেড়াচ্ছে। কেউ স্কুলে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ ব্যবসা করছে, কেউ কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, কেউ কত খেলাধুলা করছে। কিন্তু যারা ক্রিমিনাল তাদেরকে জেলে দেওয়া হয়। জেল তো ছোট, কত ক্রিমিনাল ধরবে, তো ক্রিমিনাল তাদেরকে জেলে দেওয়া হয়। ঠিক তদ্রূপ ভগবত ধামে বেশিরভাগ জীব থাকে, কিন্তু কোনো কারণে সে যদি ভগবানের মতো ভোগ প্রবণতা আসে বা অপরাধ করবে, তখন এই জড়জগতে সে পতিত হয়। এবং এই জড়জগতে পতিত হলে, যেমন জেলে গেলে তার একটা জেলে একটা পোশাক দেওয়া হয়, এই জড়জগতে তার একটা পোশাক হচ্ছে এই জড় শরীর, তাকে এভাবে জড় শরীর দেওয়া হয়। এভাবে সে দুঃখ কষ্ট জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুঃসানু দর্শনম পুনরূপী জনমম পুনরূপী মননম জননী জঠরে পুনরূপী শয়নম। তো এইভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধি লক্ষ লক্ষ জীবন ধরে সে কষ্ট পায়। তো এই জন্য আমাদের এই জগন্নাথ দেবকে এসে দর্শন করতে হবে, হরিকথা শুনতে হবে, নিত্য কীর্তন করতে হবে। আর জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া রথযাত্রা মহোৎসব কি। এবার জগন্নাথ দেবের নাম করে আকুল হয়ে নৃত্য করতে হবে। ভগবানের রথের সামনে, ভগবানের সামনে এখানে নৃত্য করতে হবে। তখন কি হবে, আমাদের জড় যে সমস্ত জড় ভাব, জড় চেতনা সব লুপ্ত হয়ে যাবে, আর আমরা চিন্ময় চেতনা অধিষ্ঠিত হব। এবার আমরা চিন্ময় চেতনা অধিষ্ঠিত হয়ে ভগবত ধামে গিয়ে চিন্ময় দেহ লাভ করতে পারবো। আবার আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে যেতে পারবো। চিন্তামণি প্রকর সদমসু সুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এই যে চিন্তামণি প্রকর সদমসু, সেই ভগবত ধাম হচ্ছে চিন্তামণি পাথর দিয়ে তৈরি, পরশ পাথর, সে কোটি কোটি বছরেও তার ক্ষয় নেই। আর সে সুকল্প বৃক্ষ, কল্প বৃক্ষ, যেটা স্বর্গলোকেও নেই, ব্রহ্মলোকেও নেই, মহলোকেও নেই, জনলোকে, তপলোকে, শুধু ভগবত ধামে কল্প বৃক্ষ। কল্প বৃক্ষের নিচে গিয়ে যেটা চাইবেন সেটা আপনি পাবেন। আর সুরভি গাভী আছে, আর শত সহস্র লক্ষ্মী দেবী সবসময় ভগবানের সম্ভ্রমের সহিত ভগবানের সেবা করে থাকেন। মায়েরা সব লক্ষ্মী দেবীর মতো, আর প্রভুরা সব শ্রী ভগবানের মতো। কিন্তু ভগবান এর যে রূপ, ভগবানের পক্ষে একটা কৌস্তবমণি থাকবে, আর ভগবানকে চিনতে পারা যাবে ভগবানের এই কৌস্তবমণি দেখে, আর একটা শ্রীবৎস চিহ্ন থাকবে। তো এইভাবে ভগবত ধামে একজন গিয়ে থাকতে পারবে। দাসিয়া বাউরি এভাবে ভগবানকে লাভ করতে পেরেছিলেন। তো বাড়িতে এসছেন, তো ওনার স্ত্রী উনাকে একটা সুন্দর পাত্রে, মাটির পাত্রে খাবার দিয়েছে। তো মাটির পাত্রটা তার লাল থাকে সাধারণত, তার মধ্যে ভাত দিয়েছে আর মধ্যেখানে শাক দিয়েছে। তো তখন সে তো ভাবছে এটা তো ভগবানের চোখের মতো লাগছে, ভগবান জগন্নাথ দেবের চোখ এর মতো লাগছে। ভগবান জগন্নাথ দেবের চোখ দেখবেন সে লাল, তারপরে সাদা। লাল মানে সেটা ভগবানের করুণা, সাদা মানে সেটা অমৃত, আর কালো মানে বিষ। সব রকমের যে ভগবানকে ছেড়ে আবার চলে যায় একজন ভগবানকে দর্শন করে, আর সে আবার আসে না, বা হয়তো ভগবানকে দর্শন করতে আসে না, এই যে তার সেটা ভগবান কষ্ট পান, এবং তাকে উদ্ধার করার জন্য, তার কষ্ট দুঃখ দূর করার জন্য সমস্ত বিষ, তার সমস্ত দুঃখ কষ্ট উনি গ্রহণ করতে চান। এটা হচ্ছে বিশেষ করে ভগবানের কালো যে চোখের অংশ। তো এটা দেখে দাসিয়া বাবরি আবার নৃত্য শুরু করে দিয়েছে, ভাবছে ভগবানের চোখ। তখন তার স্ত্রী ভাবছে, আরে কি নৃত্য করছে কেন, এরকম কান্নাকাটি করছে ভগবানের নাম বলে।
তো সে হোজার কাছে গেছে, আরও সে এই গ্রামে যারা আছে মোড়ল তাদের কাছে গেছে, ওদেরকে ডেকে নিয়ে এসছে। ওরা ডেকে নিয়ে এসে বলছে তুমি এরকম কেন? বলছে এই যে জগন্নাথের চোখ, এখানে আমি জগন্নাথের চোখ দেখে আমি নৃত্য করছি, আমি সেটা পুরীতে দেখেছি আর এখানেও দেখছি, এই জন্য আমি নৃত্য করছি। তখন ওরা বলছে না না, তুমি একটু চেঞ্জ করে দাও, ওই কলা পাতায় ওকে খেতে দাও। তারপরে তাকে কলা পাতায় খেতে দেওয়া হয়েছে, সুন্দরভাবে খেয়েছে। তো এই জন্য যে ভগবানের যে শুদ্ধ ভক্ত, দেখুন কি ভাব তার, হ্যাঁ, ভাবে ভগবান ভাবগ্রাহী জনার্দন, উনি ভক্তের ভাব গ্রহণ করেন। ভক্ত কি ভাব নিয়ে ভগবানকে ভজনা করছে সেটা ভগবান দেখেন, ভাবগ্রাহী জনার্দন। তো আরেকটা ছোট আমি সংক্ষেপে গল্প বলার চেষ্টা করছি, লীলা বলার চেষ্টা করছি। তো এইভাবে কাঞ্চি অভিযান, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। তো তখন পুরীতে রাজা পুরুষোত্তম দেব, ইন্দ্রদম্নের বংশধর, ইন্দ্রদম্নের বংশধররা এখনো সত্যযুগ থেকে এভাবে পরম্পরা ক্রমে রাজা হয়ে আসছেন। তো তখন ছিলেন রাজা পুরুষোত্তম দেব। তো রাজা পুরুষোত্তম দেব এবার দক্ষিণ ভারতে গেছেন। তো দক্ষিণ ভারতে গিয়ে উনি কাঞ্চিপুরমে গেছেন। আপনারা কারা কারা দক্ষিণ ভারতে গেছেন জানি না, কাঞ্চিপুরম খুব সুন্দর জায়গা। কাঞ্চিপুরমে গেছেন, ওখানে অনেক শিব মন্দির আছে, আরও বিষ্ণু মন্দিরও আছে। তো কাঞ্চিপুরমে গেছেন, তো ওইখানে গিয়ে একটা সুন্দর একটা বাগানে উনি তাঁবু করে ওনার সৈন্য সামন্ত নিয়ে আছেন। রাজা অনেক সময় ভ্রমণ করতে জানতো, তো আগের দিনে এরকমই যেতেন রাজারা। তো ওইখানে গিয়ে ওই কাঞ্চিপুরমের যে রাজা, উনার কন্যা, রাজকন্যা, ওনার সঙ্গে কোনো কারণ দৈববশত সাক্ষাৎ হয়ে গেছে। তো কাঞ্চিপুরমের যে রাজা কন্যা পদ্মাবতী দেবী, উনি পুরুষোত্তম দেবকে দেখে খুব মোহিত হয়ে গেছেন, আর পুরুষোত্তম দেবও ওনাকে দেখে মোহিত হয়ে গেছেন। তো এইভাবে পুরুষোত্তম উনি গিয়ে ওনার পিতামাতার কাছে বলেছেন। তো পুরুষোত্তম দেবকে ওনারা নিমন্ত্রণ করেছেন, রাজা পুরুষোত্তম দেবকে ওনার বাড়িতে। তখন রাজা ওনার বিবাহের প্রপোজাল দিয়েছেন। তো পুরুষোত্তম দেব রাজি হয়েছেন। তখন আবার ওইখান থেকে ফিরে এসছেন, রাজা পুরুষোত্তম দেব আবার পুরীতে ফিরে এসছেন। তখন ওই কাঞ্চিপুরমের যে রাজা, উনি বলছেন ওনার মন্ত্রীকে তুমি যাও, গিয়ে দেখে আসো, পুরী তো বেশ দূর, তুমি দেখে আসো ওনার রাজত্ব কীরকম, আমার কন্যা গিয়ে থাকবে, ওটা ঠিকভাবে ব্যবস্থা আছে কিনা, তুমি সব কিছু দেখে আসো গিয়ে। তো উনি এসছেন, তো খুব সুন্দর আতিথেয়তা, সে পুরীতে এসে খুব সুন্দর আতিথেয়তা পেয়েছেন, এবং সে রাজা ওনাকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছেন। তো ইতিমধ্যে রথযাত্রা মহোৎসবের সময় হয়ে গেছে। তো রাজা বলছেন আমি কিছুদিন আরও থাকুন, রথযাত্রা মহোৎসব এসছে, আপনি রথযাত্রা মহোৎসব দেখে দর্শন করে তারপরে যাবেন। তো ওই সময় কি হয়েছে, ভগবানকে পহণ্ডি বিজয় হয়। আপনি দেখেছেন, এখানে অনেকেই দেখেছেন পহণ্ডি বিজয়, খুব সুন্দর গং বাজিয়ে, ঘণ্টা এরকম করতাল মৃদঙ্গ এভাবে বাজিয়ে ভগবানকে খুব সুন্দর করে এভাবে রথে তোলা হয়। হ্যাঁ, তো পহণ্ডি বিজয়, এই পহণ্ডি বিজয় মহোৎসব হয়েছে। তো ভগবান রথে চলে এসছেন। তখন ওই যখন রথ ছাড়বে, তখন রাজা ঝাড়ু নিয়ে এসছেন, সোনার ঝাড়ু, রাজা ওই ঝাড়ু দিবেন। তো রথ ছাড়ার আগে রাজা ঝাড়ু দিচ্ছেন। তখন ওই মন্ত্রী ভাবছে আরে এ রাজা তো চণ্ডালের মতো কাজ করছে, সে রাজা হয়ে, রাজা বলছে রাজা এখানে, আবার সে তো চণ্ডালের মতো ঝাড়ু দিচ্ছে, তো চণ্ডাল। তো এই ভাব নিয়ে উনি খুব দুঃখ পেয়েছেন মন্ত্রী, বলছে আমাদের রাজকন্যাকে এইভাবে চণ্ডালের কাছে বিবাহ দেওয়া যাবে না। তো এইভাবে উনি চলে গেছেন, গিয়ে ওই কাঞ্চিপুরমের রাজাকে এইভাবে বলেছেন যে আপনি যার সঙ্গে বিবাহ দিতে চাইছেন সে তো ঝাড়ু রাস্তায় ঝাড়ু দিচ্ছে, আমি দেখেছি, তো এটা তো চণ্ডালের কাজ। তখন রাজা বলছেন না না, তাহলে আমার কন্যাকে এইভাবে বিবাহ দেওয়া যাবে না। তো ওইভাবে চিঠি লিখে, একটা চিঠি লিখে উনি পাঠিয়ে দিয়েছেন পুরুষোত্তম দেবের কাছে, যে না এই বিবাহ প্রস্তাব, হ্যাঁ
এটা খণ্ডন করা হলো, বিবাহ প্রস্তাব, বিবাহ হবে না, হ্যাঁ এরকম আমি শুনতে পেরেছি। এখানে কোনো সময় এটা আমি আমার কন্যাকে এইভাবে একজনের কাছে বিবাহ দিতে পারবো না। তখন তো রাজা খুব খারাপ পেয়েছেন, অনেক ওনার দুঃখ হয়েছে। তখন উনি বলছেন ঠিক আছে আমি যুদ্ধ করব, যুদ্ধ করে আমি আপনাকে হারিয়ে আমি আপনার কন্যাকে নিয়ে আসব। তখন ওই কাঞ্চিপুরমের রাজা বলছেন ঠিক আছে, একটা শর্ত আছে, যুদ্ধ আমাদের, আমি গণেশ দেব হচ্ছেন আমার ইষ্ট, আর আপনার ইষ্ট হচ্ছেন জগন্নাথ বলদেব সুভদ্রা। তো আপনি যদি পরাজিত হন তাহলে জগন্নাথ বলদেব সুভদ্রা, আমাদের গণেশ মন্দির আছে, গণেশ মন্দিরের পিছনে উনাকে রাখা হবে। আর আমি যদি পরাজিত হই তাহলে জগন্নাথ পুরীতে যে জগন্নাথ বলদেব সুভদ্রাজির মন্দির আছে তার পিছনে গণেশজি থাকবেন। তো পুরুষোত্তম দেব রাজি হয়ে গেছেন। তো এইভাবে পুরুষোত্তম দেব যুদ্ধের প্রস্তুতি নিয়ে ওইখানে গেছেন। কিন্তু কালক্রমে দৈব বসে ওনার সেই টেন্ট, রাজাদের অনেক টেন্ট করতে হয় যুদ্ধের আগে, এরকম অনেক রকম টেন্ট করতে হয় যাতে সৈন্য সামন্ত নিয়ে থাকবেন, হাতি ঘোড়া সব কিছু থাকবে। তো টেন্টে আগুন লেগে গেছে। তো এইভাবে যুদ্ধ হচ্ছে আর টেন্টে আগুন লেগে গেছে। তো ওইখানে উনি আর যুদ্ধে জয়লাভ করতে পারেননি, উনি ফিরে এসছেন আবার। তখন ফিরে আসার পর উনি আবার জগন্নাথ দেবের কাছে গেছেন, কান্না করছেন, হে জগন্নাথ দেব এখন তো আমি আবার যুদ্ধ করতে হবে, হ্যাঁ এখন যদি উনাকে যদি হারাতে না পারি আমি, তাহলে তোমার ওই যে গণেশজি আছেন গণেশজির পিছনে তোমাকে থাকতে হবে কি, আর তুমি তো হচ্ছে পরমেশ্বর। রমা শম্ভুর গণপতি গণেশার্জিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সে রমা শম্ভু গণপতি, গণপতি মানে গণেশ দেব, সবাই তোমার ভজনা করেন, আর তুমি গণেশের পিছনে থাকবে, গণেশজির পিছনে থাকবে, এটা কি করে হয়? তখন ওই করে উনি রাত্রিবেলা শুতে পাচ্ছেন না, কান্না করছেন। আর শেষ রাত্রে এইভাবে ঘুম পেয়েছে ওনার, জগন্নাথ দেব এসে বলছেন তোমার কোনো চিন্তার কারণ নেই, আমি আর বলদেব আমরা দুইজন যুদ্ধ করবো গিয়ে, আর তুমিও যাবে, তুমি সৈন্য সামন্ত সব প্রস্তুতি নাও, তুমিও যাবে, আর আমরা সবাই মিলে যুদ্ধ করব। তো ওই কাঞ্চির রাজা পরাজিত হবে। তখন উনি খুব খুশি হয়ে গেছেন। পরের দিন আবার উনি সেই সবাইকে সৈন্য সব এক জায়গায় করে আবার রওনা হয়েছেন, হ্যাঁ যুদ্ধ করতে কাঞ্চি রাজার সঙ্গে। আগুন লেগে গেছে, তো ওটা তো যুদ্ধ সমাপ্ত হয়নি, যুদ্ধ অর্ধ অবস্থায় উনি ফিরে আসতে বাধ্য হয়েছেন। তো আবার যুদ্ধ করতে গেছেন। তখন ওই জগন্নাথ দেব আর বলদেব, জগন্নাথ দেব একটা কালো ঘোড়ার উপর আর বলদেব একটা সাদা ঘোড়ার উপর, অনেক কয়েক মাইল আগে যেখানে সৈন্য সামন্তরা যাচ্ছে, রাজা যাচ্ছেন তার আগে আগে যাচ্ছেন। তো চিল্কা হ্রদ আছে, চিল্কা হ্রদ আপনারা জানেন পুরীতে, ওইটা পেরোনোর পরে প্রখর রুদ্র। তখন ওনাদের পিপাসা পেয়ে গেছে, ভগবানের জগন্নাথ দেব বলদেবের পিপাসা পেয়ে গেছে। তখন দেখছেন একজন মহিলা বড় বড় কলসে করে সেই খুব সুন্দর ঘোল, দই দিয়ে খুব সুন্দর ঘোল বানিয়েছে, সেটা নিয়ে এসছে। তখন ওই জগন্নাথ বলদেব যে ঘোড়ার পেটে আছেন বলছেন মা আমাদের খুব পিপাসা পেয়েছে, এটা আমাদের খেতে দাও। তখন ওনার নাম ছিল মনিকা, উনি ওই গোয়ালিনী আর কি, ওইটা বিক্রি করতেন। এইভাবে উনার বিক্রি করে উনি সংসার নির্বাহ করতেন। তো এইভাবে উনি কি করেছেন, ওইটা ভগবান যখন চেয়েছেন সব দিয়ে দিয়েছেন, 2 কলস ছিল পুরোপুরি ভগবান খেয়ে নিয়েছেন। তারপরে উনি তো বলছেন পয়সা দাও। তো তখন উনি বলছেন না আমরা হচ্ছে সৈন্য, আমাদের কাছে কোনো পয়সা নেই, তো আমাদের পিছনে রাজা আছেন, ওই রাজার কাছে তুমি পয়সা চাইবে। তখন উনি বলছেন আমি রাজার কাছে পয়সা দেবো, রাজা আমার কি প্রমাণ কোথায়, আমি তোমরা যে খেয়েছো প্রমাণ কোথায়, আমি কী করে বলবো রাজাকে? তখন জগন্নাথ দেব ওনার আংটি খুলে, হাতের আংটি খুলে ওই মনিকা ওই মাতাজিকে দিয়েছেন। তখন ওনারা চলে গেছেন। তো উনি অপেক্ষা করছেন রাজার। কিছুক্ষণ পরে রাজা পুরুষোত্তম দেব অনেক সৈন্য সামন্ত নিয়ে এসছেন। তো উনি ওই রাজাকে দেখে বুঝতে পেরেছেন। তো রাজাকে বলছেন দেখুন আপনার 2 জন সৈন্য আমার এবার ঘোল খেয়েছে, আর আমাকে পয়সা দেওয়া হয়নি,
এটা ওনার চিহ্ন স্বরূপ এইটা আংটিটা দিয়ে গেছেন আমাকে। তো আপনি এই আংটিটা নিয়ে যান আর আমাকে ঘুলের পয়সাটা দিন, আমার এইভাবে আমার পরিবার নির্বাহ করি আমি, আমাকে ঘুলের পয়সাটা দিন। তখন রাজা দেখছে, আরে আংটি দেখিয়ে দেখছে এটা তো হীরার আংটি, এটা জগন্নাথ দেবের আংটি, এটা দুর্লভ। তো উনি জগন্নাথ দেবের দর্শন পেয়েছেন, রাজা খুব খুশি হয়ে গেছেন যে রাজা এই কালো ঘোড়াতে জগন্নাথ দেব আর সাদা ঘোড়াতে সেই বলদেব যাচ্ছেন, আর উনি অনেক খুশি হয়ে গেছেন। রাজা বুঝতে পেরেছেন এখন স্বয়ং ভগবান যাচ্ছেন, এখন তো আমার বিজয় হবে। রাজার একদম অনেক বল চলে এসছে, অনেক আনন্দ পাচ্ছেন উনি। তখন উনি আনন্দে ওই মণিকা দেবীকে বলছেন যে মা, তোমার এই যে কয়েকটা গ্রাম আছে, এই সমস্ত গ্রামের মালিক করে দিচ্ছি তোমাকে, আর ওই গ্রামে যত শাক সবজি হবে, অনেক ফসল হবে, ওই ট্যাক্স তুমি পাবে। যারা তোমার এখানে ফসল ফলাবে, ধান চাষ করবে আর যে কোনো শাক সবজি চাষ করবে, ট্যাক্স তোমাকে দিবে, আর তোমার কিছু করতে হবে না, এইভাবে তুমি চলবে। আর গ্রামের নাম আমি দিচ্ছি, আজকে থেকে গ্রামের নাম হবে কতগুলো গ্রাম মিলে আর কি, অনেকগুলো গ্রাম। তো আপনারা এখনো পুরীর সাথে যাবেন, এই গ্রাম দেখতে পারবেন। ওই গ্রামের নাম আমি আজকে থেকে যে মণিকা পত্তন, মানে পত্তন মানে এখানে ভগবান এসছিলেন, ভগবান এখানে ঘোল খেয়েছিলেন, এই জন্য নাম দিয়েছেন। তো এইভাবে এখনো আপনারা এই মণিকাপত্তন গ্রাম দেখতে পাবেন গিয়ে উড়িষ্যাতে। তারপরে ভগবান এভাবে কাঞ্চিতে এসেছেন, বিশাল যুদ্ধ শুরু হয়েছে। তো কেউ আর ওই সাদা ঘোড়ার উপর আর কালো ঘোড়ার উপর যে এভাবে আছেন, কেউ আর ওনাদের সঙ্গে যুদ্ধে কিছুই করতে পারছে না, সবাই অনেকে মারা গেছে। তখন সেই ওই কাঞ্চির রাজা এখানে পরাজিত হয়ে গেছেন। পরাজিত হওয়ার পর রাজা পুরুষোত্তম দেব ওই পদ্মাবতীকে বন্দি করে নিয়েছেন। বন্দি করে বলছেন, এই যে পদ্মাবতী, ও তো চণ্ডালিনীর সঙ্গে বিয়ে দিবে না বলছে, চণ্ডালের সঙ্গে, ওকে চণ্ডালের সঙ্গে, আমি বলছি চণ্ডালের সঙ্গে বিয়ে দিতে হবে বলে ওনার মন্ত্রীকে বলেছেন, এই পদ্মাবতীকে আপনি নিয়ে যান। তো মন্ত্রী দেখলেন যে কি ব্যাপার, এখন রাজকন্যা এরকম, ঠিক আছে, ওনার বাড়িতে নিয়ে আসছেন। ওই পুরুষোত্তম দেবের মন্ত্রী, প্রধানমন্ত্রীর বাড়িতে ওই পদ্মাবতীকে নিয়ে আসছেন। বলছেন এটা তো সময় লাগবে, রাজকন্যার সঙ্গে একটা চণ্ডালের বিবাহ দিব, এটা তো একটু ভালো দেখতে হবে, চণ্ডাল এরকম যাকে তাকে তার সঙ্গে তো বিয়ে দেওয়া যাবে না, এই জন্য আমার বাড়িতে উনি থাকবে। তো পুরুষোত্তম দেব বলছে ঠিক আছে। তো এইভাবে 1 বছর চলে গেছে, আবার রথযাত্রা এসছে, আর দিয়ে তো সেই পদ্মাবতী খুব মানে দুঃখ পাচ্ছেন যে আমার তো চণ্ডালকে বিবাহ করতে হবে এখন, হ্যাঁ, তো আমার তো জীবন নষ্ট হয়ে গেল, আমি রাজকন্যা হয়েও এখন আমার চণ্ডালের সঙ্গে আমাকে থাকতে হবে। আর অনেক মনে মনে ভগবান জগন্নাথ দেবের কাছে সব সময় প্রার্থনা করছেন, হে প্রভু জগন্নাথ দেব আপনি কৃপা করুন। তো হৃদয় থেকে ভগবানকে প্রার্থনা করলে প্রার্থনার অলঙ্ঘনীয় শক্তি, প্রার্থনা যখন করবেন সেটা ভগবান গ্রহণ করবেন। হৃদয় থেকে সেটা প্রার্থনা করতে হবে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনেন শ্রীনন্দ কুমার। সরঙ্গ শরণাগতি নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। সরঙ্গ শরণাগতি যখন আপনার থাকবে তখন আপনার প্রার্থনা সঠিক হবে। দৈন্য আত্মনিবেদন গুপ্তিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এটা হচ্ছে এই 6টা হচ্ছে সরঙ্গ শরণাগতি, এই ভাবটা আপনার মধ্যে আসতে হবে। তাই এইভাবে প্রার্থনা করছেন। তখন 1 বছর ওই আবার রথের সময় এসে গেছে। তখন যখন ওই রথে গিয়ে ভগবান উঠবেন, ওই দিনটাতে বিশেষ করে উনি পদ্মাবতীকে বলছেন, মা তোমাকে আজকে ওই সুন্দর কাপড় আর অলঙ্কার আদি সব পরতে হবে। আর ওনার ওই যে আরও ঘরের মেয়েরা আছে, মহিলারা দাসীরা আছে, সবাইকে বলছেন সুন্দর করে ওনাকে সাজাও, হ্যাঁ, একদম বিবাহের মতো যে কন্যাকে সাজানো হয় এইভাবে সাজাও। তো পদ্মাবতী তো মনে মনে কান্না করছেন যে, আর ওনার চোখে জল আসছে যে আমার তো এখন বিয়ে হবে চণ্ডালের সঙ্গে। তো এইভাবে ওনাকে সুন্দর একটা পালকিতে করে সাজানো হয়েছে, খুব সুন্দর করে পালকি। আর পালকিতে সাজিয়ে যে প্রধানমন্ত্রী ওনাকে ঠিক যেখানে রাজা ঝাড়ু দিচ্ছেন না ওইখানে নিয়ে এসছেন। আর রাজার ঝাড়ু দেওয়া শেষ হয়েছে, তখন ওই মন্ত্রী গিয়ে রাজাকে বলছেন যে আপনি তো এখন চণ্ডালের কাজ করছেন, তো আমি এই পদ্মাবতীকে নিয়ে এসেছি, এতদিন আমি আর তার স্বামী উপযুক্ত স্বামী পাইনি,
এখন আমি আজকে উপযুক্ত স্বামী পেয়েছি। হ্যাঁ, তো আপনি এই পদ্মাবতীকে আপনার গ্রহণ করতে হবে। তখন রাজা মনে মনে হাসছেন যে আমার, কারণ ওনার দুজনেরই ভাব ছিল, ওনারা একে অন্যকে বিবাহ করতে চাইছিলেন। তো মন্ত্রী বুঝতে পেরেছেন রাজার হৃদয়ে। আর পদ্মাবতীকে বলছেন যে মা তুমি রাজার গলায় মালা পরিয়ে দাও। তো এইভাবে পুরুষোত্তম দেব আবার পদ্মাবতীকে গ্রহণ করতে পেরেছেন। তো এই জিনিসটা দেখুন, ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, যস্মিন তুষ্টে জগৎতুষ্টম। যাকে ভজনা করলে আর কিছু কাউকে ভজনা করতে হয় না, সব তুষ্ট হয়ে যান। দেব নারায়ণ অঙ্গজা, দেবতা হচ্ছেন নারায়ণ ভগবানের অঙ্গস্বরূপ। যথা তরুর মূলে নিশ্চরণ তৃপ্তন্তি স্কন্দ ভুজ পোশাখা। যখন গাছের গুড়ায় জল দেওয়া হবে তখন পত্র পুষ্প ডালপালা সব কিছুতে জল পাবে। আর যখন মুখে আহার দেওয়া হবে তখন সমস্ত শরীর পুষ্ট হবে। এখন হাত যদি মুখে আহার না দিয়ে বলে যে না আমি চোখে দিব খাবার, আমার খাবারটা চোখে দিব, মুখে দিব না, আমি কানে দিব, নাকে দিব, তখন কি হবে? সে ধীরে ধীরে সেই হাত সে তার শক্তি পাবে না। তো এই জন্য আমাদের শাস্ত্রে বলছে যে বেদ বলছেন ওম তদ বিষ্ণু পরমম পদগম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম তদ্বিপ্রাস বিপন্নাবজগ্রীবাগম সমিন্দতে বিষ্ণুর্যদ পরমম পদম। ওম তদ বিষ্ণু পরমম পদগম সদা পশ্যন্তি সূরয়। সদা মানে সর্বদা, পশ্যন্তি মানে পুজো করেন, সূরয় মানে সব দেবতারা ভগবান এর তপস্যা করেন, ভগবানের পুজো করেন। পঞ্চমুখী হরিনাম গান ত্রিপুরারীকে শিব ঠাকুর, শিবজি পঞ্চমুখে হরিনাম করে থাকেন। ব্রহ্মা বলে চতুর্মুখে রাম রাম হরে হরে। ব্রহ্মার কয় মুখ? চতুর্মুখ। ব্রহ্মা কি বলছেন? রাম রাম হরে হরে। ব্রহ্মা এইভাবে ভগবানের গুণকীর্তন করছেন, শিবজি গুণকীর্তন করছেন। তো ব্রহ্মা শিব সব দেবতাদের আদি দেব হচ্ছেন শিবজি। আর ব্রহ্মা সব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় ব্রহ্মাকে। তো ব্রহ্মা শিব ভগবানের আরাধনা করছেন, পুজো করছেন। তো এই জন্য আমাদের সকলকে এইভাবে ভগবান পরমারাধ্য পরমেশ্বর ভগবান যিনি, উনার আরাধনা করতে হবে। উনার আরাধনা করলে কি হবে? সব দেবী দেবীরা তখন সন্তুষ্ট হয়ে যাবেন। দেব নারায়ণ অঙ্গজা, দেবতারা, বেদের কথা বলছি, দেবতারা হচ্ছেন ভগবানের অঙ্গস্বরূপ। এই জন্য আমাদেরকে এই জগন্নাথ দেবের আরাধনা করতে হবে বাড়িতে। ওনার করুণার সাগর ভগবানের এই চোখ পলক পড়ে না। ভগবান সবসময় তার ভক্তদের দর্শন দিচ্ছেন, কোনো সময় উনি পলক ফেলছেন না, সব সময় দর্শন দিচ্ছেন। আর আপনারা জগন্নাথ পুরীতে যান, 12টার পর ভগবানকে শয়ন দেওয়া হয়ে থাকে। এবং যখন ভগবানকে শয়ন দেওয়া হয় তখন রাজ পোশাক পরানো হয়, রাজবেশ পরানো হয়। কারণ সারাদিন ধরে উনি সেই যারা আমাদের পৃথিবীর যারা ভক্তরা তাদেরকে দর্শন করছেন। আর রাত্রিবেলা যখন রাজবেশ পরানো হবে, কেন রাজবেশ পরানো হচ্ছে? দেবদেবীরা আসেন ওইখানে, দেবদেবীরা এসে ভগবানের আরাধনা করেন, ভগবানের পুজো করেন এখনো। আর এইভাবে একবার কি করে হয়েছে, ইন্দ্র এসেছিলেন। তো ইন্দ্র এসে সেই উনি আমাদের আনন্দবাজার আছে, আনন্দবাজারে আজকে যদি লক্ষ ভক্ত যায় তারাও প্রসাদ পাবে। তো আনন্দবাজার থেকে প্রসাদ ভিক্ষা করে করে খাচ্ছেন। তাই একজনের কাছে গেছে, অনেক প্রসাদ খেয়েছেন। তো ওই পান্ডা বলছে আরে আমার তো অনেক প্রসাদ খেয়েছে ওই, তো ওনার কাছে পয়সা নিতে হবে। তো উনি বলছেন না আমার কাছে তো পয়সা নেই, আমি তো এমনি পয়সা দিতে পারবো না। তো পান্ডা আর পিছন ছাড়ছে না। দেখবেন পান্ডা যদি পয়সা না দিয়ে বেরিয়ে যায় না, পিছনে পিছনে আসবে, পয়সাটা দিও,
দিও দিও মতে পয়সা দিও, এরকম বলবে। তো এইভাবে পিছনে পিছনে এসছে, উনি স্বর্গদ্বার পর্যন্ত চলে এসছেন। তখন স্বর্গদ্বারে দেখছে ওই যে ইন্দ্র তো মানুষের বেশ ধরে এসছেন, তো তখন পিছনে ফিরে দেখছেন ওই পান্ডাটা এসছে। তখন বলছেন তুমি আমার পিছনে পিছনে এসছো, আমি তো ইন্দ্র, আমার কাছে এই জড়জগতের এই পৃথিবীর যে পয়সা এগুলো নেই আমার কাছে, আমি তোমায় পয়সা দিতে পারবো না। তো বলছেন না, আপনি তো ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তো আপনি আমাকে আপনার যে দেবতা দেবলোকের যে মণিমুক্তা এগুলো দিবেন। বলছেন না, আমি একটু তোমাকে ভোট দিব যে এখানে এই যারই দাহ হবে, এই স্বর্গদ্বার, এটা একটা স্বর্গদ্বার, এখান থেকে আমি স্বর্গলোকে যাব। হ্যাঁ, তাই যারই দাহ হবে সে স্বর্গলোকে যাবে। আর আরেকটা মন্ত্র দিব তোমাকে, এই আমি হচ্ছি বৃষ্টির দেবতা, মানে বৃষ্টি যত বর্ষা হয়, বাড়িপাত হয়, সেটা আমি কন্ট্রোল করি। এক এক দেবতার এক একটা পোর্টফোলিও আছে, ওই অন্যজন একজন আরেকজনের কাজ করতে পারবে না। যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এক একজনকে একটা পোর্টফোলিও দেন, যেমন মাতাজিদেরকেও অনেক দায়িত্ব দিয়েছেন। যেমন সরস্বতী দেবীকে উনি এডুকেশন মিনিস্টার বানিয়েছেন, ভগবান ওনাকে শিক্ষামন্ত্রী করেছেন। লক্ষ্মী দেবীকে ফাইন্যান্স মিনিস্টার বানিয়েছেন, অর্থমন্ত্রী বানিয়েছেন। এভাবে দুর্গা দেবীকে উনি শক্তিমন্ত্রী বানিয়েছেন, যে এই জড়জগৎকে পরিচালনা করার জন্য। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ে বজস্ব ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছানুরূপময়ী যস্য চ তেষ্ঠতে স্বা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। সৃষ্টি স্থিতি প্রলয় যিনি করতে পারেন, ইনি হচ্ছেন ছায়া শক্তি ভগবানের দুর্গা দেবী। উনি হচ্ছেন ভগবানের একজন শক্তি। তো ওইখানে এই জড়জগৎকে পরিচালনা করার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছেন। তো ইন্দ্রকে এভাবে দায়িত্ব দিয়েছেন বাড়িপাত করার জন্য, বৃষ্টি, হ্যাঁ, কোথায় কীরকম বৃষ্টি হবে। এখন এই কয়েকদিন ধরে এখানে বৃষ্টি পড়ছে, এরা দায়িত্বে আছেন ইন্দ্র। তো এখানে ভগবান যেভাবে মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী এক একজনকে এক একটা পোর্টফোলিও দেন, এভাবে দেবতাদেরকে এক একটা পোর্টফোলিও দেওয়া হয়। তো ইন্দ্র বলছেন তোমাকে মন্ত্র একটা দিচ্ছি, এই মন্ত্র যখন তুমি উচ্চারণ করবে তখন যে কোনো জায়গায় তুমি বৃষ্টিপাত, বর্ষা চাইবে, বর্ষা হয়ে যাবে। তো এইভাবে একবার কি হয়েছে, পুরী ক্ষেত্রে খরা হচ্ছে 2-3 বছর ধরে। তো রাজা ওই যে ব্রাহ্মণের পান্ডা যাকে ইন্দ্র ওই মন্ত্রটা দিয়ে গেছিলেন, উনার কাছে গেছেন, গিয়ে বলছেন আপনাকে ইন্দ্র, আপনি তো ইন্দ্রের দর্শন পেয়েছেন, তো আপনাকে শুনেছি একটা শক্তি দিয়েছি ইন্দ্র, আপনার তো খরা হচ্ছে এখন, আপনাকে এখানে বর্ষা বাড়িপাত করতে হবে, আপনি মন্ত্র পড়ে ইন্দ্রকে আহ্বান করুন। তখন সত্যি সত্যি এখানে বৃষ্টি শুরু হয়েছিল। আর হরিনামের ফলেও এরকম হয়। একবার প্রভুপাদ হায়দ্রাবাদে গেছিলেন, আর 3-4 বছর ধরে বৃষ্টি হচ্ছে না, খরা। তখন প্রভুপাদ তো ভগবানের শুদ্ধ ভক্ত, ওনাকে দেখে বলছে যে প্রভুপাদ আপনি কৃপা করুন, এখানে তো বৃষ্টি হচ্ছে না, সব মানুষ তো না খেয়ে মারা যাবে। আর ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এখনো 70% কৃষির উপর নির্ভর করে থাকে, বিশেষ করে পশ্চিমবাংলা। ইন্ডাস্ট্রি নেই কিছু। তো এই জন্য এই কৃষি প্রধান জায়গায় কৃষির উপর নির্ভর করে বেশিরভাগ মানুষ। তো তখন কি হয়েছে, প্রভুপাদ বলছেন আজকে আমরা কীর্তন করতে বেরোবো। তো হাজার হাজার লোক এসছে, গ্রামের লোক, শহরের লোক, কীর্তন শুরু হয়েছে। কিছুক্ষণ পর দেখা গেল আকাশে বিরাট মেঘখণ্ড। তারপরে কিছু অল্প সময় যখন এই কীর্তন শেষ হওয়ার পথে, তখন অঝোর ধরে একদম মুষল ধরে বাড়িপাত হওয়া শুরু হলো। তো এটা ভগবান হরিনামের ফলে হয়। আর ইন্দ্র এভাবে, ইন্দ্রের যে শক্তি সেটাতে হয়। হরিনামের সমস্ত শক্তি আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি সুরসুক নাম কলো কলমস নাশনম নাত পরত রূপায় সর্ববিদেশ দৃশ্যতে। এই ইতি সুরসুক নাম, এই যে শিরোনাম 32 অক্ষর, কলিযুগের কলমস মানে পাপ, সমস্ত পাপ নাশ করবে। না তো পরতর উপায়, আর দ্বিতীয় পথ নেই। সর্ববেদেশ দৃশ্যতে, সমস্ত বেদ এই কথা বলছেন, কলিসুন্দরের উপনিষদ এই কথা বলছেন। তো এইভাবে যখন উনি ইন্দ্রকে আহ্বান করলেন, এইভাবে বাড়িপাত হলো।
তো এইভাবে আমরা দেখতে পাই ভগবানের অনেক অলৌকিক যে দেবতারা আসতেন, এখনো আসেন দেবতারা। সে কিছুদিন আগেও সেই একজন এসছিলেন, সেই বিভীষণ, এবং উনি যখন চলে যাচ্ছেন তখন পান্ডা বলছে, আপনি এত বড় রূপ, আপনি কি কোত্থেকে এসছেন? বলছে, আমি হচ্ছে বিভীষণ। তো আপনি যে বিভীষণ, কেউ তো বুঝতে পারবে না আপনি যে এসছেন, আপনার একটা চিহ্ন দিয়ে যান। তো উনি হাতের খাড়ুটা দিয়ে গেছিলেন, যেটা টায়ারের মতো বড়, এত বিশাল ছিলেন উনি। তো এইভাবে আসেন। তো ভগবান জগন্নাথ দেবের কাছে আপনারা আসবেন, ভগবান জগন্নাথ দেবের আপনাদের সব মনোবাসনা পূর্ণ করবেন। আর আমাদের এই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় রথযাত্রা। আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আনন্দ পাবেন। আবার সবাই আমার সঙ্গে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা ভৈ মা ভৈ মা ভৈ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। ভাগবত ধর্মের জয় হোক, ধর্মের বিনাশ হোক, সকলের চিত্ত নির্মল হোক, শ্রী ভগবানের প্রেম ভক্তি লাভ হোক। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি জয়, রথযাত্রা মহোৎসব কি, উলুধ্বনি উলুধ্বনি জয়। হরে কৃষ্ণ। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা মালদা ইস্কন মন্দিরের প্রেসিডেন্টের শ্রীমুখ থেকে, আর এই যে ভাগবতীয় কথা, জগন্নাথ দেবের করে সুন্দর সুন্দর লীলা কথা, পুরুষোত্তম দেবের কথা যেটা জানতে পারলাম যে উনি ওই রাজা প্রতাপাদিত্যের বংশধর, এরকম কত অজানা জিনিস জানতে পারলাম। এই জানার ফলে আমাদের হৃদয়ে যে সুপ্ত কৃষ্ণ ভক্তি অতি দ্রুত জাগরিত হয়ে ভগবত ধামের সোপান আরো মসৃণ করবে। প্রভুজিকে অসংখ্য ধন্যবাদ। উনি এই যে মালদা মন্দিরের এত বড় বিশাল রথ, উনার দায়িত্বে 3টে মন্দির রয়েছে, গোকুলনাথ, লক্ষ্মীনারায়ণ, রামকেলি। এত ব্যস্ততার মধ্যে উনার শারীরিক অবস্থা খারাপ, এত মিটিং, উনার ঠিক টাইমে উনার আহারও করতে পারেন না। তো সেই জন্য আমি আমাদের এই যে সামনে যারা মালদাবাসী ভক্তবৃন্দের তরফ থেকে আর তাকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছি। হরে কৃষ্ণ। শ্রীপাদ অমৃতকরণ দাস ব্রহ্মচারী প্রভু।